তো আজ চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আর দেখো এখানে রেখেছি পালং শাক, দেখে চিনতেই পারছো। আর কী কী উপকরণ আছে তোমাদেরকে দেখিয়ে দিই। আছে অল্প ময়দা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ কুচো, গ্রেট করা রসুন, গোটা জিরে, গোটা ধনে, টমেটো কুচি, বাটার আর গোটা রসুন অল্প রেখেছি, যেটা আমাদের পরে কাজে লাগবে। কী কারণে লাগবে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর রেসিপিটা হচ্ছে দই পালং। তো চলো, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তো এবার পালং শাকটা ওর সাথে নাড়াচাড়া করে অল্প একটু হাফ সিদ্ধ হতে দিব। আর হাফ সেদ্ধ হতে হতে দেখিয়েই দেবো আসল জিনিসটা কি লাগবে, যেটা দই, সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। তো চলো, দই নিয়ে নিয়েছি। দেখো এখানে 100 গ্রাম দই নিয়েছি। দইটা তো একটু লাগছেই, কারণ পালং শাক যেহেতু দই দিয়ে করছি। দই পালং টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তিনটেই এতে কিন্তু সমানভাবে থাকবে। খেতে দারুণ লাগে, ভাতের সাথে রুটির সাথে অবশ্যই খুবই ভালো লাগবে। তো দেখো এখানে হালকা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখেছি। তো নামিয়ে রাখার পরে কড়াইটা আবার পরিষ্কার করে আবার নতুন করে আমি সাদা তেল আর যে পরিমাণে বাটারটা নিয়েছিলাম সেই বাটারটা সবটাই দিয়ে দিলাম। তো বাটার আর তেল একটু গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো গোটা ধনে আর গোটা জিরে। গোটা ধনে গোটা জিরেটার মধ্যে ধনেটাকে আমি একটুখানি ভেঙে নিয়েছি, ধনের একটু স্মেলটা বেরোনোর জন্য। আর তার সাথে পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচোটা হালকা নাড়াচাড়া করে নেব। তার সাথে এবার বাদবাকি যে মশলাগুলো আমার লাগছে সেগুলো সব পরপর দিতে থাকবো। নুন, টমেটো কুচি, পরপর রেগুলার যে রুটিন মশলা লাগে সেই মশলা আমি এতে সমস্ত দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর মশলাগুলো যতক্ষণ না ভালো করে তেল ছাড়া ব্যাপারটা আসছে ততক্ষণ কিন্তু এই মশলাগুলো কষাতে থাকবো। আর মিষ্টির পরিমাণটা আন্দাজ মতন এখন দিয়েছি, লাগলে অবশ্যই দেওয়া যেতে পারে, কারণ সবটা তো সবসময় বোঝা যায় না, সেই কারণে। তো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, কোনো লঙ্কার গুঁড়ো এখনও অ্যাড করিনি। লঙ্কার গুঁড়োটা আমি পরে দেবো। কাশ্মীরি রেড চিলিটা তেলের উপরে দিলাম, তার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে। আর দইয়ের সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে এই মশলা দারুণ দারুণ আসবে, তোমরা দেখতেই পাবে। আর এর পরপরই আমি এই যে ময়দা নিয়েছি, 2 চামচ মতো ময়দা নিয়েছিলাম, সেটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ময়দার সাথে এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এই যে গ্রেভিটা থকথকে ব্যাপারটা আসবে, সুন্দর একটা গ্রেভি আসবে, সেই গ্রেভিটা কিন্তু এই ময়দার কারণে। আর ময়দাটা তেলের সাথে এই মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে ময়দার যে একটা গন্ধ সেটা কিন্তু থেকে থাকবে। এবার আমি দইটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এবার দইটা ফেটিয়ে গ্যাসটা কিন্তু একেবারে কম রাখতে হবে, তা নাহলে কিন্তু দইয়ের সাথে এই মশলাটা ভালো করে মিশবে না, আর দেখতেও খুব বাজে লাগবে। আর দেখো মশলাটা মেশানোও হয়ে গেছে। আর অল্প একটুখানি জল দিয়ে দিলাম, যতক্ষণ না আমার এই মশলা থেকে তেলটা ছাড়তে থাকে। আর তেলটা ছাড়ার পর তোমরা দেখতেই পাবে কত সুন্দর একটা কালার এসেছে। তো দেখো অল্প অল্প কালার আসতে শুরু করেছে। সেই ফাঁকে এবার আমি এই পালং শাকটা যে হাফ সিদ্ধ করা হয়েছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর অল্প জল দিয়ে এটাকে পুরোপুরি আমি সেদ্ধ হতে দেবো। আর নুন, মিষ্টি, ঝাল এটা সবসময় বলছি নিজেদের কাছে, এটা কিন্তু ঝাল ঝালও হবে, মিষ্টি মিষ্টিও হবে, একটু টকটকও হবে। কারণ দই যেহেতু টক দই, সেহেতু মানে রেসিপিটাই হচ্ছে দই পালং, তাই টকটক ব্যাপারটা একটুখানি থাকবে। আর তার জন্যই কিন্তু এর স্বাদটা একটু আলাদা হবে। আর দেখো মোটামুটি রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। আর 2টো জিনিস বাকি আছে, সেই 2টো জিনিস দেখিয়ে দেবো, দিলেই রান্নাটা একেবারে ফুললি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। গ্যাসটা এই মুহূর্তে এখন একটুখানি কমানো আছে। এরপরে যে জিনিসটা দেবো সেটা তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। আর এইবার দেখো একটা বাটিতে রসুন যে গোটা নিয়েছিলাম সেটা গ্রেট করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো, যেটা বললাম সবসময় তোমাদের যে লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে দেবো। তো লঙ্কার গুঁড়োটা এই তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এটাকে এর উপরে আমি সাঁতলে নিলাম। ব্যাস এটা দিতেই দেখো এর কালারটা কত আরও সুন্দর একটা এসেছে না, আর গন্ধটাও দারুণ দিচ্ছিল, সুন্দর। আর খেতে তো বললামই দারুণ খেতে হয়, দারুণ। আমি এটা বাড়িতে রুটি ভাতের সাথেই খেয়ে দেখেছি, দুটোতেই খুব সুন্দর লেগেছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর খুব সহজভাবে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।